হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো দু তিনটে লেটেস্ট আপডেটস নিয়ে এবং তার পাশাপাশি দেবদার কালকে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। ইয়েস, কালকে দেবদা একটা সোশ্যাল মিডিয়াতে একটা অ্যানাউন্সমেন্ট করে, যে অ্যানাউন্সমেন্টটা খুব আশ্চর্য এবং তার সাথে সাথে খুব এক্সাইটিং একটা অ্যানাউন্সমেন্ট করে। তো সেই আপডেটটা নিয়েও কথা বলবো, যে দেবদা কি অ্যানাউন্সমেন্ট করেছে এবং তার পাশাপাশি কিছু দু তিনটে লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম দেবদার ব্যাপারটা নিয়ে যদি কথা বলে নিই, তো দেবদা প্রডিউসার হয়ে গেছে, এটা আমরা অনেকদিন আগে জানতে পারি। দেবদা এখন প্রডিউসার কাম অ্যাক্টার প্রডিউসার দুটোই। বাট আপনারা কি কখনো ভেবেছিলেন যে দেবদাও ডিরেক্টর হবে? ইয়েস, দেবদা কিন্তু দেশু সেভেনের মাধ্যম দিয়ে কিন্তু দেবদার ডিরেক্টর হতে চলেছে। দেবদা তার প্রিভিয়াস যে কটা ফিল্ম আছে, খাদান বলি বা তার আগে যে কটা সিনেমা আছে, তাতে না তিনি মাঝে মাঝে কিছু ডিরেকশনও দিয়েছেন, ঘোস্ট ডিরেকশন যেটাকে বলা হয়। মানে কেউ জানতেই পারেনি যে এই সিকোয়েন্সগুলো দেবদা ডিরেক্ট করেছে, ঠিক আছে। বাট কালকে একটা ভিডিওর মাধ্যম দিয়ে আমরা সেটা জানতে পারি, সেটা খাদানের কিছু কিছু সিকোয়েন্স দেবদা ডিরেক্ট করেছে, এটা আমরা কালকে দেখতে পেলাম। বাট পুরো অফিসিয়াল পুরো সিনেমাটা খাদান দেবদা ডিরেক্ট করেনি। বাট এবার কিন্তু এই দেশু সেভেন সিনেমাটা, যেটা দেব শুভশ্রীর আপকামিং সিনেমা, যেটা এখনও যে কি সিনেমা হবে সেটা জানা যায়নি। পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা রোমান্টিক পরাঞ্জয় জলিয়া টাইপ হবে, নাকি একটা কাইন্ড অফ চ্যালেঞ্জ টাইপের হবে, নাকি অন্য রকম একটা ফিল্ম হবে, সেটা তো জানা যায়নি। বাট কালকে এই সিনেমার যে ভিলেন সেটা কিন্তু জানা গেছে। ইয়েস, অনির্বাণ ভট্টাচার্য, সে কিন্তু থাকতে চলেছে এই সিনেমায় ভিলেন হিসাবে। আমরা অনেকবারই এই নামটা উঠে আসতে শুনেছি যে অনির্বাণকেই মেবি দেবদা কাস্ট করবে দেশু সেভেনের জন্য, একটা প্রপার ভিলেনের জন্য। কারণ অনির্বাণ দা পারফর্মার হিসাবে এক্সট্রা অর্ডিনারি পারফর্মার। তো সেটা কিন্তু কালকে অফিসিয়ালি কনফার্ম করে দিল দেবদা। এবং এই যে ব্যান কালচার যেটা ছিল, সেই ব্যান থেকে অনির্বাণ ভট্টাচার্যকে মেবি বার করে নিয়েছে, ঠিক আছে। যার কারণে, কারণ এই ব্যান নিয়ে কয়েকদিন ধরে আমরা দেখলাম যে কি হলো, এবং দেব ভার্সেস স্বরূপ বিশ্বাস আমরা সবসময় একটা দেখতে পাই। এবং এই রাহুলের মৃত্যুর পর যেই সব জিনিসগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি, বিশাল মিছিল টাইপের, তারপরে এই মানে বিচারে বসায় এইসব মিটিং ফিটিং প্রচুর কিছু হচ্ছে। তো তার মাঝখানে দেবদার কালকের একটা এরকম অ্যানাউন্সমেন্ট, তো সবাই এটাই ধরে চলছে যে মেবি অনির্বাণকে ব্যান করা থেকে করা হয়েছে। ইয়েস, অনির্বাণকে মেবি মানে ব্যান থেকে ছাড়িয়ে নিয়েছে দেবদা, যার কারণেই কিন্তু দেবদা এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে। কারণ এতদিন দেয়নি, কারণ সে ব্যান ছিল। মেবি সব সমস্যা মিটে গেছে এবং অনির্বাণকে এবার কাজ করতে দেওয়া হবে, যার কারণে কিন্তু দেবদা এই ডিসিশনটা নিয়েছে। এবং দেব এবং শুভশ্রীর এই ফিল্মটার ডিরেক্টর হিসেবেও কিন্তু থাকতে চলেছে মেগাস্টার দেব। ইয়েস, দেবদা এবার ফার্স্ট টাইম কিন্তু ডিরেক্টর হিসেবে আমরা তাকে দেখতে পাবো। এবং আমি যখন ভিডিওটা দেখি সত্যি বলছি আমি শক হয়ে গেছি। মানে প্রথমে শুভশ্রীদি বলছে, আমরা বুঝতে পারছি যে তোমার প্রথম অ্যাজ এ হিরো হিসাবে কাজ, তারপরে প্রডিউসার হিসাবে কাজ। প্রডিউসার হিসাবে আমি জানি না মেবি ফার্স্ট ফিল্মটা কি, ঠিক আছে, আমি ওটা জানি না। আমি মানে কালকে ভিডিওটা আমি একবারই দেখেছি, এখন পুরোটা আমার মনে নেই, ঠিক আছে। তো সেখানে শুভশ্রী বললো যে আমি তোমার ফার্স্ট হিরোইন, ফার্স্ট প্রোডাকশানের প্রথম হিরোইন, এটাও বললো। এবং তারপরে সে আরেকটা কথা বলতে যাচ্ছিলো, যেখানে সে এটা আর বললো না যে তোমার, ওইটা বলেও রয়ে গেল। তো তখন আমি ভাবলাম যে অন্য কিছু একটা হবে, ঠিক আছে। বাট ডিরেক্টর, এটা সত্যি আমি জানতাম না যে দেবদার ডিরেক্টর এই ফিল্মটার ডিরেক্টর হিসাবে থাকতে চলেছে। তো শুভশ্রীর বলার কারণ এইটাই যে দেব, তোমার ডিরেকশানেও কিন্তু প্রথম নায়িকা হিসেবে আমিই থাকছি, তোমার অ্যাক্টার হিসাবেও, মানে সরি না, অ্যাক্টার হিসাবে না, মানে শুভশ্রী, হ্যাঁ শুভশ্রী তো মানে চ্যালেঞ্জ থেকে ডেবিউ করেছে, তো তার অ্যাক্টার হিসাবে তার প্রথম ফিল্ম দেবের সাথেই। এবং আমাদের ডিরেক্টর হিসাবেও কিন্তু প্রথম কাজ দেবের সাথেই হতে চলেছে। তো এটা শুভশ্রী কালকে, এবং শুভশ্রী এবং দেবের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে সব শর্ট আউট হয়ে গেছে। এবং তারা ফিল্মটার প্রতি যথেষ্ট এফার্ট দিচ্ছে, ফিল্মটাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, এবং তারা চায় এই জুটিটা আসুক, তারা এই জুটিটাকে পর্দায়, বড় পর্দায় ভালোভাবে নিয়ে আসতে চাইছে, যাতে লোকেরা খুব দারুণভাবে সেলিব্রেট করে। তাদের নিজেদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেটা মোটামুটি এবার বলতে চলে, মানে বলা যায় যে মিটেই গেছে। তো এই ফিল্মটার ডিরেকশন আছে দেবদা, দেশু সেভেন, যেটা পুজোতে রিলিজ হবে জুন জুলাই, আমাদের মে, এই মাসে মেবি শুটিং কমপ্লিট হয়ে যাবে জুন জুলাইয়ের মধ্যে, কারণ আগস্টে ফিল্মটা রিলিজ হবে, সরি সেপ্টেম্বরে ফিল্মটা রিলিজ হবে। তো আগস্ট জুলাইয়ের মধ্যে সিনেমাটা মেবি হয়ে যাবে, আমাদের পোস্টপন হয়ে যাবে, এই মানে শুটিং কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা সেই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি যে অনির্বাণকে একটু মানে করা হচ্ছে, যে তোমার ডেট ফাঁকা আছে। তো অনির্বাণদা বলছে জুন জুলাই আগস্ট, তখন দেবদা রেগে যাচ্ছে আর উঠে পড়ছে। তো এটা যেরকম একটা হালকা মিষ্টি যে লড়াই, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি তাদের মধ্যে যে বন্ধুত্ব বা তারা যে একে অপরের সাথে কাজ করবে, সেটার জন্য তারা যে কতটা খুশি,
তার পাশাপাশি একটা মিষ্টি লড়াই আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। তো অনির্বাণ থাকতে চলেছে দেশু সেভেনের ভিলেন হিসাবে, নায়িকা শুভশ্রী এবং হিরো এবং প্লাস ডিরেক্টর হচ্ছে দেবদা। তো দেবদা খাদানেও যে ডিরেকশন দিয়েছে সেটা আমরা কিন্তু কালকে এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। মানে আমাদের সুজিত দত্ত, মানে রিনো দত্ত, সুজিত রিনো দত্ত, যাই হোক, তো উনি তো মেন প্রপার ডিরেকশনে ছিলেন, বাট দেবদা কিন্তু অনেকটা ক্রিয়েটিভ কাজে কিন্তু মানে ছিলেন, উপস্থিত ছিলেন এবং অনেকটা কিছু হ্যান্ডেল করেছে। কালকে আমরা কিন্তু সেই ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এই ফিল্মটা দেবদা নিজে প্রডিউসও করছে, আবার তার পাশাপাশি অ্যাক্টার এবং ডিরেক্টর দুটো, তো তিনটেই মানে এই সিনেমাতে দেবদাই আছে। তো কালকে এই আপডেটটা পাই এবং আমি তো দেখে খুবই মানে অবাক হয়ে গেছিলাম যে দেবদা ডিরেকশন দেবে, তো কীরকম ডিরেকশন দেয়। এই ফিল্মটা কোন জনরার হবে সেটা এখনও জানা যায়নি, বাট দেব ভার্সেস অনির্বাণ হতে চলেছে, এটা কিন্তু সিওর শট এবং পাক্কা একটা কমার্শিয়াল ফিল্ম কিন্তু এটা হবে। তো আমি এই আপডেটটা ভেবেছিলাম শর্টস ভিডিওর মধ্যে কভার করে দেবো, ঠিক আছে, বাট তারপর আবার ভাবলাম 2-3টা আপডেটও আছে, তো ওই জন্য আপনি লং ভিডিওই বানালাম। তো আপনারা কতটা এক্সাইটেড দেবদাকে অ্যাজ এ ডিরেক্টর চেয়ারে দেখার জন্য, এবং কি মনে হয় এই ফিল্মটা কী ফিল্ম হবে, কোনো পুরনো কোনো ফিল্মের পার্ট 2 হবে নাকি নতুন কোনো ফিল্ম হবে, এবং দেবদার ডিরেকশন কেমন হবে, নাকি ফিল্মটা জলে ডুবে যাবে, নাকি দেবদা ভালোভাবে ফিল্মটাকে নিয়ে আসবে, তার পাশাপাশি অনির্বাণ কি সত্যি ভিলেন হবে নাকি অন্য কোনো চরিত্র প্লে করবে, এবং দেব ভার্সেস অনির্বাণ হলে আপনারা কতটা এক্সাইটেড হবেন, এই সব কিছু অবশ্যই লিখে জানাবেন। এবং এই দেশু সেভেন নিয়ে আপনারা কতটা এক্সাইটেড আগে লিখবেন। আমি তো খুবই এক্সাইটেড দেব শুভশ্রীকে দেখার জন্য না, আমি বলবো দেব ভার্সেস অনির্বাণকে দেখার জন্য, এবং একটা পাক্কা কমার্শিয়াল সিনেমা দেখার জন্য। আমি সত্যি বলছি দেব শুভশ্রী নিয়ে যে আমি বিশাল লেভেলে আমার মধ্যে হাই সেটা না, আমি মানে দেবদার সাথে যেই আসুক বা যেই নায়িকা, দেখুন দেবদার সাথে যারাই কাজ করেছে আমার সবাইকে ভালো লাগে, কোয়েলদি বলি, দেব বলি, আমার এই রুক্মিণীদি বলি, বা আমার শ্রাবন্তীদি বলি, সবাই সবাই কিন্তু যথেষ্ট তাদের নিজস্ব কাজ করেছে, বাট আমার কোথাও গিয়ে দেব শুভশ্রী জুটিটা যে বিশাল ব্যাপক লাগে এরকম না, আমার তো ওটা দেব কোয়েলের জুটিটা বেশি ভালো লাগে, এবং কোয়েল দিয়ে তো যার সাথে ফিল্ম করে তার সাথেই মানিয়ে যায়। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। এই ছিল দেবদাকে নিয়ে আপডেট। এবং এখন যদি আমরা লেটেস্ট আপডেটগুলো নিয়ে কথা বলে নিই, তো জেলার 2-এতে এসআরকে কেমিও ছিল, সেই কেমিওটা থেকে সে সরে গেছে, এটা আমরা সকলেই জানি, যে তার কিংয়ের লুকস যেহেতু সে মেনটেন করতে চায়, সেই সিনেমাটা থেকে ফোকাস না হারাতে চায়, তাই জন্য সে কেমিও চরিত্র থেকে বেরিয়ে গেছে, এবং সেই রোলটা অফার করা হয়েছিল পবন কল্যাণকে। ইয়েস, তেলেগু থেকে পবন কল্যাণকে এই রোলটা অফার করা হয়েছিল, বাট সে কিন্তু এই রোলটা রিজেক্ট করে। ইয়েস, সেও কিন্তু করবে না এখন এই রোলটা। এবার এখন মেকারস নতুন কাউকে খুঁজছে, দেখা যাক সেটা বলিউড থেকে থাকে নাকি তেলেগু ইন্ডাস্ট্রি থেকে থাকে নাকি তামিল থেকে কেউ থাকে, সেটা দেখবার মতো বিষয় হবে। তো জেলার 2-এতে কিন্তু শাহরুখ খানের রিপ্লেসমেন্ট পবন কল্যাণ ছিল, বাট পবন কল্যাণও কিন্তু এখন এই সিনেমাটাকে রিজেক্ট করেছে, সেও করবে না। দেখা যাক তাহলে নতুন কাকে আমরা দেখতে পাই এই কেমিওটার জন্য। নেক্সট আপডেট হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডেকে নিয়ে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে কিন্তু ফুল ফ্লেজ একটা ট্রেলার আসতে চলেছে 16 তারিখ। ইয়েস, এরকমই লেটেস্ট আপডেট যে অ্যাভেঞ্জার্সের ফুল ট্রেলার সেটা আমরা দেখতে পাবো আজ থেকে ঠিক 5 দিন পর, 16ই এপ্রিল। আপনারা কতটা এক্সাইটেড, কারা কারা এই ফিল্মটা নিয়ে বিশাল লেভেল এক্সাইটেড, কারা কারা মার্ভেল ফ্যান্স অবশ্যই লিখে জানাবেন। যদি এটা কোনো অফিসিয়াল আপডেট না, বাট এরকম রিলিজ ধরা হচ্ছে যে 16ই এপ্রিল মেবি এটার প্রথম ফুল একটা ট্রেলার আসতে চলেছে, যেটা একটা বড় লম্বা লার্নিং লেন্থের সাথে। তো আমি তো বিশাল লেভেল এক্সাইটেড, অ্যাভেঞ্জার্সের ট্রেলার আমি এক্ষুনি দেখার জন্য খুব এক্সাইটেড। 16 তারিখ তো মানে যদি এটা অফিসিয়ালও কনফার্মেশন করে দেয়, আমার জাস্ট এক্সাইটমেন্ট লেভেল স্কাই হাই লেভেলে থাকবে। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। নেক্সট আমাদের আজকের আপডেটটা সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, প্রশান্ত নীল এবং এনটিআরের ফিল্ম ড্রাগনকে নিয়ে। তো প্রশান্ত নীল এবং এনটিআরের ফিল্ম ড্রাগন, যেটাতে ভিলেনের চরিত্রে আমরা টবিনো থমাসকে দেখতে পেতে চলেছিলাম, বাট টবিনো থমাস এই সিনেমাটা থেকে সরে গেছে। তো সেই রোলটার জন্য কিন্তু এখন বলিউড থেকে কোনো একজনকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইয়েস, বলিউড থেকে কোনো একজন রেটেড অ্যাক্টরকে নেওয়ার চেষ্টা করছে মেকার্সরা টবিনো থমাসের ওই রোলটা প্লে করানোর জন্য। তো দেখা যাক সেই রোলটা কে প্লে করে, আপনাদের মতে কী মনে হয় কাকে এই রোলটা মানাবে, টবিনো থমাসের জায়গায়, এবং জুনিয়র এনটিআরের অপোজিটে কাকে মানাবে, সেটা অবশ্যই লিখে জানাবেন। আমি এই ফিল্মটার জন্য বিশাল লেভেল এক্সাইটেড, ড্রাগন, প্রশান্ত নীল এবং এনটিআরের এই ফিল্মটার জন্য। আপনারা কত এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট এবং লাস্ট যেটা আজকে আমাদের আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো কোরিয়ান একটি ফিল্ম যেটার নাম হচ্ছে ট্রেন টু বুসান, যেটা ডিরেক্টর হচ্ছে ইয়াং সাং হু, ঠিক আছে, যে আমাদের প্যারাডাইস বলে যে সিরিজটা ওটা বানিয়েছিল, এবং আরও এর আমি 2-3টে কাজ মেবি দেখেছি। তো এই যে ডিরেক্টর এর নতুন একটা সিনেমা সে বানিয়েছে যেটার নাম হচ্ছে কলোনি বলে, যেটা আমাদের ওই জম্বি ছড়িয়ে পড়ার পর কোরিয়াতে কিছু লোক আটকে পড়বে, মানে কিছু উঁচু উঁচু বিল্ডিংয়ে। তো সেই বিল্ডিংয়ের লোকগুলো কীভাবে বাঁচবে, কীভাবে সার্ভাইভ করবে, কীভাবে তাদেরকে রেস্কিউ করা হবে, সেটার উপরেই এই সিনেমাটা মানে বানিয়েছে। এবং এই সিনেমাটা কান ফিল্ম ফেস্টিভ্যালে মে মাসে দেখানো হবে। ইয়েস, কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে আমাদের ট্রেন টু বুসানের ডিরেক্টর ইয়াং সাং হুয়ের নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে কলোনি। আমি দেখার জন্য খুব এক্সাইটেড, কারণ ট্রেন টু বুসান আমার পার্সোনালি খুবই ভালো লাগে, খুবই দারুণ একটা ইমোশন ফিল্মটা ক্যারি করে, এবং দারুণ একটা বেশ
এজ অফ দ্য সিট একটা ব্যাপার ফিল্মটার মধ্যে আছে, একটা ইংগেজিং হাই অকটেন থ্রিলার ফিল্ম আমি এটাকে বলবো, এবং ব্যাপক একটা ফিল্ম, একটা ব্যাপক মার্ক সেট করেছে টেন্টু বুসান। তো সেই ডিরেক্টরই বানিয়েছে কলোনি বলে সিনেমাটা, যেটা তার একটা জম্বি সিনেমা, যেটা মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালে রিলিজ হবে। তারপরে হয়তো কোনো সময় আমরা এই সিনেমাটাকে ডিজিটালি রিলিজ হতে দেখতে পেতে চলেছি। তো আপনারা কতটা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট, তার পাশাপাশি দেশু সেভেন নিয়ে আপডেট, অ্যানাউন্সমেন্ট, ভিডিওটা নিয়ে কথা। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।